আমার ওই শ্রম আর ইনভেস্ট শুধু ঘর করছি এই পর্যন্তই। আর এখন মুরগিতে যেমন ভুসি, আনুষ্ঠানিক কারেন্ট বিল বা লেবার খরচ যাই হয়, এইটা আমি প্রফিটটা এই যে বেচ তুলি, বেচ থেকে আমি পাওয়া যাই, সব কিছু দিয়ে আমার এক বেজে 30,000, 35,000, 40,000 টাকা খরচ থাকে। এটা দিয়ে আমি নিজে একটু স্বাধীনভাবে চলতে পারি, ফ্যামিলি চলতে পারে। এখন এই কাজের কারণে যদি এই যেমন আমাকে এলাকা দিয়া, যেমন এখান দিয়ে আমি একজন, এই ইব্রাহিম ভাই, গিয়াসুদ্দিন ভাই, এই যে সোলাইমান দিছে, এই মনির ভাই বড় লোক মানুষ, সেইটার অন্য ইনকাম আছে। কিন্তু আমরা যারা আছি, কিন্তু আমাকে তো কোনো ইনকাম করার সোর্স ছিল না। এখন তো পকেটে হাত দিলে সবসময় টাকা পাওয়া যায়। আর নাহলে বিশেষ করে আমাকে তো যে কজন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আমরা জীবনেও করতাম না, এবং অ্যাকাউন্টে আমরা টাকাও রাখতাম না। এখন তো আমাকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্কে অ্যাকাউন্টে এখনও টাকাও থাকে, এবং কেউর কাছে ধার চাইলেও টাকা দিব, কারণ তো মুরগি উঠলে ভালো আছে, টাকা দেওয়া দিব, লেনদেন কোনো ইয়ে হবে না। কাজীওয়ালারা আমাদের সাথে যখন করছে তখনই বলছে যে আপনাদেরকে আমরা বিশ্বাস করছি, লক্ষ লক্ষ টাকার খাবার দিছি, বাচ্চা দিছি, সব কিছু দিছি, এই বাবদ আপনার কাছ থেকে আমরা বাড়ির দলিলও নিনি, এবং আপনাদেরকে আমরা কোনো বান্যও রাখিনি। আপনাকে বিশ্বাস করে দিছি, আপনারা বিশ্বাস সততার উপর থাকবেন, আমরাও আপনাদের সাথে সততাতে কাজ করবো। আমরা সততা করতেছি, তারও আমাদের সততার মূল্যায়ন করতেছে। এখন আমারে বিশ্বাস করে দিছে, যদি আমি যদি ঠিকমতো পরিচর্যা না করি বা না করি, এইটার জন্য তো আর কাজের দোষ নেই, এটার জন্য আমার নিজের জন্য আমি নিজে দোষ হবো। কিন্তু তারপরে তো আমাকে এইখান দিয়ে চোখে দেখা একটা খামারও আজ পর্যন্ত 4 বছর বন্ধ হয়নি। বরঞ্চ একটা খামার যদি খামারি এই মাসে দেখা যায় মুরগিটা অসুস্থ হয়েছে, ভাই হয়েছে, এইটা অফিসারে ম্যানেজারে সবাই মিলে যে কেন এটা বন্ধ সমস্যা হয়েছে, আগামীতে তারা ভালো করে আরও সাপোর্ট দিচ্ছে। যেমন আমি একবার এক বেজে 32,000 টাকা পাইছি, পরের বেজে আমারও সাপোর্ট দিয়ে ওই বেজে আমি 68,000 টাকা পাইছি। কন্ট্রাক্ট ফার্মারের কারণে, কাজীওয়ালাদের কারণে। এখন আমাদের বিশেষ করে ভোলা জেলা মাংস যেটার অভাব, এই অভাবটা এখন আমাদের ভোলাতে নাই। আমি যখন সর্বপ্রথম কাজের সাথে করি, তখন কাজী যারা টেকনিক্যাল সাপোর্টার আছে, ওরা বলছে ভাই আমাশা হয়েছে, ওটার কোনো সমস্যা নাই, পেঁপে পাতার রস খাবান, এটা ঠিক হয়ে যাইব। আমি পেঁপে পাতার রস 2 দিন খাওয়াইছি, আমার মুরগি সুস্থ হয়ে গেছে। তো এখন যদি আমি যদি ওদের খামারি হইতাম, যাই যখন বলতাম ভাই আমার মুরগা তো আমাশা দেখা দিছে, তাক থেকে নামাইতো আর কার্টুন বইয়া দিয়া দিত, ভাই দাম কত হয়েছে, আরে আগে নিয়ে খাবান, হেয়ার পর হিসাব হইব। ওদের তো লস নাই, ওদের তো খাবার দিল, ওষুধ দিল, যাই দিছে, আরে নেন খাবান, আপনার তো কি বেশি ধরুন নাকি। এখন কিছু কইতেও পারছে না, যে ওর কাছে দাদু নালার মতো বান্ধা ফুরে গেছে। এই জন্যই তো খামারিরা লসে ফুরে যায়। কাজেলারা একসাথ মুরগি দেয়, একসাথ মুরগি বিক্রি করে দেয় নিয়ে, কিন্তু ও ডিলারওয়ালা তো এটা করে না। না, ওরা যে ক্যাপাসিটি থাকে যদি ঘরের যে 1500, তাহলে বাচ্চা দিব 2000। সাধারণত আমাকে বাস্তবে আমরা যেটা দেখছি, মুরগার গোরতটা আসে কিন্তু 25, 26, 27, 28 দিনের ভিতরে। ওরা ওই 21, 22 দিন গেলেই 1 কেজি বা 1 কেজি 200-300 হইলে ওই মুরগিগুলা বাচ্চা ধরে, আস্তে আস্তে বাচ্চা নিয়ে যায়, আর আস্তে আস্তে মুরগি বড় হয়, ওইগুলা বাচ্চা নিয়ে যায়। তো আমার মুরগি গরু চাইতে আসে না, তখন এই জন্য খামারিরা আরও বড় ধরা খায়, কিন্তু লাভবান তারা হয়। এখন তো কন্ট্রাক্ট ফার্মের যেটা হয়, এটা ভিডের মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে সারা বাংলাদেশের সাথে সমঝোতা করে এটা বিক্রি করা হয়। কিন্তু ডিলাররা তো আর এই চরপেশনের ডিলারের বোলার ডিলারের লগে আলাপ করতো না যে আজকে মুরগি কত, তারা এটা আলাপ করতো না। মুরগিটা আমারটা 200 টাকা নিলে না, নাহলে থাক। কিন্তু দোকানদাররা নিতেই তো বাধ্য হইয়া, আর দোকানদাররা নিলে ভোক্তা অবশ্যই নিতেই তো বাধ্য হইয়া, করার কিছু ছিল না। এটা সারা বাংলাদেশের সাথে সমঝোতা করে এই রেটটা হয়, এই জন্য ভোক্তাও পায়, খামারিও পায়। কাজী যা দেখাইতেছে বা যা করতেছে, তাদের তো আর ত্রুটি আর নাই যে বলবো যে একটা ত্রুটি পাওয়া গেছে তাহলে ত্রুটিটা করেন। যেমন আমার মুরগি কালকে একটু ঠান্ডার অনুভব হয়েছে আমার কাছে, যে আজকে 4 বছর পরে এটা রোগটা কেমন অনুভব হইতেছে। আমি এই মুশিক বাইরে ফোন দিছি সন্ধ্যার সময়, যে ভাই আমার মুরগি এই সমস্যা। তো বলতেছে ভাই আমি আসমু যাত্রা। তো আমি যখন এসার নামাজ পড়ে আইসি, তখন আমি নিশ্চিত যে শীতকালের দিন কোন দূরের থেকে এত দূরে আসা কোনো মতেই সম্ভব না, আমার মতো আমি মেডিসিনটা দিই। পরে দেখলাম যে আমিও খামারে ঢুকবো, ঘরের সামনে দাঁড়াই না। আমি তো অবাক হয়ে গেলাম যে ভাই কয়টা অবাক হওয়ার মতো নাকি। আমি কি অবাক হওয়ার মতো যে এই নিশি রাত্রে আপনি আইবেন এত রাত্রে, এটা তো কল্পনা করার বাইরে।